হ্যালো এভরিওয়ান, ইটস মি তিকা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাইকে আগে বলি শুভ সরস্বতী পুজো। তো এখন আমি রেডি হয়ে গেছি আর আজকে যাব স্কুলে। আর কি কি করব সারাদিন, তো চলো দেখতে থাকো। আর এখানে আমি র্যাপিডো করে বেরিয়ে পড়েছি, আর 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি স্কুলেও পৌঁছে গেছিলাম। আর স্কুলে যেতে না যেতে কার সাথে দেখা হয়ে গেছে সুমনার সাথে দেখা। আর আমি আর ও যাচ্ছি এখন ঠাকুর দেখতে। তো দেখো কি সুন্দর করে ফুল দিয়ে গেটটাকে সাজানো হয়েছে, আর এই পুচকুটাকে দেখো কি সুন্দর সেজেছে শাড়ি পরে। তো এখানে দেখতে পাচ্ছ সরস্বতী মাকে সাজানো, আর এটা হচ্ছে আমাদের হল ঘর। ঠিক আছে, তো এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে, আর এটা হচ্ছে আমাদের চাতাল। এই জায়গাটাতে আমাদের অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে, একমাত্র শুধু বেথুনবাড়ির মেয়েরাই জানে যে এই জায়গাটা আমাদের কাছে কত প্রিয়। আর এখানে দেখো মেয়েগুলো কত সুন্দর খেলাধুলো করছে, এগুলো দেখে আমাদের ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। আর এখানে দেখো বোনটা কি সুন্দর করে তার মাকে ফটো তুলে দিচ্ছিল। এটা দেখার পর আমি আর সুমনা বললাম যে আমরা ফটো তুলি, এই জন্য আমরা চলে এসেছি মাঠে। আর এখানে সবাই নিজের যে যার মতো ফটো তুলছিল, কেউ ভিডিও বানাচ্ছিল। তো এটা দেখার পর আমরা চলে গেলাম গেটে সব বন্ধুদের সাথে দেখা করতে। আর এখানে সব বন্ধুদের সাথে দেখা করে ফটো ক্লিক করে সব পুরনো বন্ধু বান্ধবের সাথে দেখা হলো। আর এখানে অনেক মজা করলাম। তারপর স্কুল থেকে বেরিয়ে স্কুলের সামনেই একটু আড্ডা মারলাম বন্ধুদের সাথে, অনেকগুলো পিকচার ক্লিক করলাম, অনেক গসিপ করলাম, যেটা হচ্ছে আমাদের মেন কাজ। ওই দিন চারিপাশেই দেখছিলাম কাপেল আর কাপেল বাস থেকে। তো সুকন্যা সেই দুঃখে বলল, আমার তো কেউ নেই হাত ধরা, তো তুই আমার পিকচার ক্লিক করে দে। তারপরে আমি বেরিয়ে পড়লাম আমার দিদির সাথে অ্যাক্রোপলিস মলে, আর সোজা চলে গেলাম লিফটে করে 20 ফ্লোরে রাতেই। তো আমরা রুফটপ এরিয়াটা আমরা নিয়েছিলাম। তো এখানে হচ্ছে পার পার্সনের 1000 করে। আর আমরা একদম কর্নারে সিটটা নিয়েছিলাম, আর এখান থেকে 360 একটা ভিউ সুন্দর আসছিল। তোমরা দেখতে পাচ্ছ এটা কি সুন্দর গান ফান বাজছিল এখানে। তো প্রচুর খিদে পেয়েছিল, এই জন্য একটা পিৎজা আর কিছু ড্রিঙ্কস অর্ডার করি। দেন তারপর ভিউ দেখতে দেখতে আমাদের চলে আসে ফিশের একটা আইটেম। এটা যতদূর সম্ভব নামটা হচ্ছে গ্রিল ফিশ, কারণ আমি এটা খেতে না খেতেই তারপর আমরা অর্ডার দিই বেক চিকেন উইথ ব্রাউন রাইস, যেটা খেতে অ্যাভারেজ ছিল। আমরা তো পুরো ফেলেই দিয়েছিলাম, আমাদের সেরকম টেস্ট লাগেনি খেতে এটা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।